ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা আইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারা গে নবীর বংশ তাক তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ মুহরমের 10 তারিখে কি হইল কারবালা হায়রে কি হইল কারবালা কলিজা মোর পেটে যায় গো বলিতে তার ঘটনা কলিজা মোর পেটে বলিতে তার হাসান শহীদ জোহর পানে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ জয়নাল আবেদীন বন্দী এজিদের রোজেল কান জয়নাল আবেদীন বন্দী এজিদের ইমাম হুসাইনকে তারা বলল তোমার দুধের বাচ্চাকে তো আমরা চিনি না, তারে একটু মাথার উপর উঠাও। আমরা সবাই দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের বাচ্চাকে মাথার উপর উঠালেন, এভাবে উঠালেন আর বললেন তোমরা তোমাদের হাত দিয়ে 1 ফোঁটা পানি পান করায় দাও। হরমুল বিন কাহেল নামক একটা বদমাশ গাদ্দার জানোয়ার সে এই বাচ্চাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা এসে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠনালীর মধ্যে পড়ে গেল, একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায়। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুধের বাচ্চা পানির পরিবর্তে কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, জিহ্বা বের হয়ে গিয়েছে। ময়দানে গিয়ে অনুরোধ করার পরও পানির পরিবর্তে একটা তীর নিক্ষেপ করলো, আর এই তীর খাওয়ার পরে দুধের বাচ্চা মাসুম বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। বারবার যখন ঘোড়ার চাবুক মারে ঘোড়া কিন্তু সামনের মধ্যে যায় না। ঘোড়া থেকে নামিয়ে দেখলেন ঘোড়ার 2টা পায়ের মধ্যে 4 বৎসরের আদরের কন্যা সকিনা ঘোড়ার পায়ের মধ্যে লটকে ধরে আছে। হে ঘোড়া, এতক্ষণ পর্যন্ত তোর পৃষ্ঠে করে যাদেরকে নিয়ে গেলে কেউ তো ফেরত আসে নাই, আমার বাবাকে নিয়ে যাবে না? আমার বাবাকে নিয়ে যদি যাস আমার বাবাও তো ফেরত আসবে না। আমার বাবাও যদি শহীদ হয়ে যায় রাতের বেলায় কার বুকের মধ্যে আমি ঘুমাইবো? ইমাম হুসাইন 4 বৎসরের সন্তানটারে জোর করে টান দিয়া ঘোড়ার পা ছাড়াইলেন। আজ শুক্রবার 10 মুহররম, নামাজের জামাত হচ্ছে, আমাকে শহীদ করে দিবে, কোনো দুঃখ নাই। 100 বার জীবন দিলে আল্লাহ 100 বার আমার শির কুরবান করব, শহীদ হব। শেষবারের মতন আমার একটা আরজি দিলাম, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। জোরে বলেন। দেখেন এই কঠিন
পরিস্থিতির মধ্যে নামাজকে বলেন নাই, বলেছেন আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তায়াম্মুম করে তিনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ আদায় করলেন, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন। ঠিক এই মুহূর্তে শয়তান এসে শিমুরকে বলল, হে শিমুর, সিজদা অবস্থায় যদি তার মস্তককে আলাদা না করিস আর পারবে না, সিজদা থেকে মাথা উঠায় ফেললে দ্বিগুণ শক্তি বেড়ে যাবে, আর পারবে না, তাড়াতাড়ি করে শিরটাকে আলাদা করে দে। ইমাম হুসাইন যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে ইমামে আলী মাকামের মস্তক মোবারককে শিমুর আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, রক্তে লাল লাল হয়ে গেল, যেন গোটা দুনিয়া কান্না করছে, গোটা দুনিয়া কোন হয়ে গেছে, গোটা দুনিয়া আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, গাছপালা বৃক্ষলতা তরুলতা কান্না করছে। এমন একটা হৃদয় বিদারক দৃশ্য গোটা পৃথিবীর মধ্যে সেদিন নেমে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। আজকে চতুর্থ পর্ব আপনাদের খেদমতে আলোচনা করব, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, চতুর্থ পর্বের আজ প্রথমে জিনার শাহাদাতের কথা আলোচনা করব, উনি হলেন মায়ের কোলের দুধের বাচ্চা, শিশু বাচ্চা, 6 মাসের বাচ্চা, ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছোট্ট মানুষ, এদিকে তাবুর বাহিরে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবারকে নিয়ে, শাহরবানুকে নিয়ে, জায়নাবকে নিয়ে তাবুর বাহিরে যখন ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, তারা সেখানে ব্যস্ত ছিলেন। তাবুর বাহিরে কান্নাকাটি করার পরে হঠাৎ করে দেখা যায় তাবুর ভেতরে কান্নার শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। হাজিরিন, গভীর মনোযোগ লাগায়া দাও। তাবুর ভেতরে যখন কান্নার শব্দ শোনা যায়, তাবুর ভেতরে যখন প্রবেশ করলেন, তাবুর ভেতরে দেখা যায় 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, কান্না করতে করতে চোখ দিয়ে আর পানি বের হয় না, কান্না করতে করতে রে বাবারা চোখ দিয়ে রক্ত বের হইতেছে, জিহ্বাটাকে বাহির করে দিয়েছে, আর বলতেছে বাবা গো, যে কোনো উপায় হলেও আমারে 1 ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। এই দৃশ্য দেখার পর মহিলাগণ, মনটা তো এমনিও নরম, মহিলাগণ ডাক দিয়া বলল, ইমাম হুসাইনকে ডাক দিয়া বলল, ভাইজান আর বিলম্ব করার কোনো দরকার নাই, দুষ করলে তো আপনি করেছেন, এদের হাতে মাথা নত করেন নাই, বায়াত গ্রহণ করেন নাই, দুধের বাচ্চা তো কোনো দুষ করে নাই, বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া 22,000 এজিদ বাহিনীর সামনের মধ্যে ধরে রাখো, আর তাদেরকে বলে দাও 1 ফোঁটা পানি তোদের হাত দিয়া বাচ্চাটারে খাওয়ায়া দে। এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যাইতে চান নাই, তারপরও তাবুর ভেতরের মহিলাগণের আর্তনাদ শোনার পরে, মাসুম বাচ্চার করুণ দৃশ্য দেখার পরে তিনি বাচ্চাটারে হাতের মধ্যে নিয়ে 22,000 এজিদ বাহিনীর সামনের মধ্যে গেলেন, আর ডাক দিয়া বললেন, হে এজিদের সৈন্যরা, তোমরা আমাদেরকে দাওয়াত করে এনেছ, নির্মম ভাবে
এতগুলি তাজা তাজা প্রাণ জড়িয়ে দিয়েছ, এবার তোমাদের কাছে আমার একটা আবদার হলো, দোষ করলে তো আমি করেছি, আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। তোমরা মনে করিও না আমি পানি পান করার জন্য আসছি, না না, তোমরা নিজেদের হাত দিয়ে হলেও এই বাচ্চাটারে এক ফোঁটা পানি পান করায়া দাও। মনে রাখবা আজকে যে লোকটা আমার বাচ্চারে এক ফোঁটা পানি পান করাইবো, হাসরের ময়দানে আমি আমার নানা জনের হাউস থেকে কাউসারের পানি পিলাইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। এক ফোঁটা পানির তোমাদের হাত দিয়ে হলো পান করায়া দাও। আর আজকে এই মহান কাজটা যিনি করবে, ময়দানে কিয়ামতে আমি আমার নানার হাউস থেকে তারে কাউসারের পানি পিলাইয়া দিব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও এই মালাউনের গোষ্ঠীরা দিলটা একটু নরম হয় নাই। আরে বাবা, দুশ্মনী থাকলে তো আপনার সাথে থাকতে পারে, তাই বলে কি আমার দুধের বাচ্চার সাথে আছে আপনার দুশ্মনী? এ তো কারবালারই করুণ দৃশ্য হৃদয়কে প্রকম্পিত করে দেয়। সেদিন ইমাম হুসাইনকে তারা বলল, তোমার দুধের বাচ্চাকে তো আমরা চিনি না, তারে একটু মাথার উপরে উঠাও। আমরা সবাই দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের বাচ্চাকে মাথার উপর উঠালেন, এভাবে উঠালেন আর বললেন, তোমরা তোমাদের হাত দিয়ে এক ফোঁটা পানি পান করায় দাও। হরমুল বিন কাহেল নামক একটা বদমাশ গাদ্দার জানোয়ার, সে এই বাচ্চাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা এসে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠনালীর মধ্যে পড়ে গেল। একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে যায়। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুধের বাচ্চা পানির পরিবর্তে কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, জিহ্বা বের হয়ে গিয়েছে। ময়দানে গিয়ে অনুরোধ করার পরও পানির পরিবর্তে একটা তীর নিক্ষেপ করলো, আর এই তীর খাওয়ার পরে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। ইমাম এই দুধের বাচ্চা যখন শাহাদাত বরণ করল, বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে বললেন, বাবা গো, এই দুনিয়ার মধ্যে তোমার পানির তৃষ্ণা নিবারণ করতে পারলাম না। তোমার জন্য পানি আনতে গিয়ে আমার ভাই আব্বাস শাহাদাত বরণ করেছে। তার 2টা হাত কেটে দিয়েছিল, মস্তক কেটে দিয়েছিল। আমার কলিজার টুকরা সন্তান, টেনশনের কোনো কারণ নাই। তোমার জন্য আমার নানা জান অপেক্ষা করতেছে। নানা জান তোমারে কাউসারের পানি পিলাইয়া তৃষ্ণা নিবারণ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা নবীর শনে প্রেমের ডুরি বন্দনা শয়নে পনের দেখবে মদিনা
দেখবে মদিনা আল্লাহ জোরে মোহাম্মদ ওয়ালা না মোহাম্মদ ওয়ালা আলে সেদেনা। সম্মানিত হাজিরিন, দেখলেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের বাচ্চাকে কাঁধের মধ্যে বহন করে তাঁবুর একটা কিনারে আনলেন, আর তাঁবুর ভেতরে মহিলাগণকে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা, তোমাদেরকে বলছিলাম যে আমি এই নরপিপাসগুলা পানি দিবে না, দেখো এই পানির পরিবর্তে তারা তীর দিয়েছে, আর সেই তীর গলার ভেতরে একদিকে প্রবেশ করে অন্যদিকে বের হয়েছে, পানির পরিবর্তে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। এবার সবাই যখন শাহাদাত বরণ করলাম, ইমামে জয়নুল আবেদিন ইমাম আলী মাকামের মধ্যম সন্তান, বড় সন্তানও শহীদ, দুধের বাচ্চাও শহীদ, মেজু সন্তান জয়নুল আবেদিন ডাক দিয়া বলল, বাবা গো, এবার আমি শাহাদাতের সুধা পান করতে চাই। ইমাম হুসাইন বললেন, তুমি যদি শাহাদাত বরণ করো, আমার নানার বংশ আর বলেন না, নানার বংশ থাকবে না, তাছাড়া তুমি হলে শারীরিকভাবে অসুস্থ, তোমার শহীদ হওয়ার দরকার নাই। হে আমার কলিজার টুকরা সন্তান, কারবালার ময়দানে তোমার যাওয়ার কোনো দরকার নাই, তোমার একটা মহান দায়িত্ব দিলাম। আমরা যখন শাহাদাত বরণ করব, যেই মহিলাগুলি বেঁচে থাকবে ওই মহিলাগণকে নিয়ে তুমি মদিনা শরীফ যাইবা, নানার কাছে গিয়া বিস্তারিত ঘটনা খুলে খুলে বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ময়ূরনার জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গে নবীর বংশ তাক, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ। মুহরমের 10 তারিখে কি হইল কারবালা, হায়রে কি হইল কারবালা, কলিজা মোর পেটে যায় গো, বলিতে তার ঘটনা, কলিজা মোর পেটে বলিতে তার। হাসান শহীদ জোহর পানে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ জয়নাল আবেদিন বন্দি, এজিদের রোজেল কান, জয়নাল আবেদিন বন্দি, এজিদের হাজিরিন, জবান তেরে খুলে একবার
একবার বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বাবা তুমি যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা কাকে দেখে নবী দেখার স্বাদ মিটাইব? আমার নানার উম্মতেরা, আমার নানার বংশ বিস্তার কার মাধ্যমে হবে? না না, তুমি যাওয়ার দরকার নাই। জয়নুল আবেদিনকে দায়িত্ব দেওয়ার পর মানা করলেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, তাঁবুর ভেতরে প্রবেশ করার পর মহিলাগণকে বললেন, হে আমার তাঁবুর ভেতরের মহিলারা শোনো, তোমাদেরকে একটা নসিহত করতে চাই। এতক্ষণ পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশটা আমি কাঁধের মধ্যে বহন করে এনেছি। এখন যখন আমি শহীদ হব, আমার লাশটা আনার মতন কোন পুরুষ নাই। সুতরাং তোমরা কিন্তু সেখানের মধ্যে লাফ দিয়ে যাবে না, দৌড়াইয়া যাবে না। 2 নম্বরে তোমরা চিৎকার দিয়ে কান্না করবে না, কারণ যদি তোমরা আমার শাহাদাতের সংবাদ পাওয়ার পরে চিৎকার দিয়ে কান্না করো, তোমাদের কান্নার শব্দটা এজিদ বাহিনীর কানে যাবে, এটা পর্দা লঙ্ঘন হবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা দলিল বানাইবো, কারবালার মাঠে তো আওলাদের রাসূলরা কি করছে? পর্দা লঙ্ঘন করেছে। দেখেন কঠিন মুহূর্তেও তিনি পর্দার কথা বলেন নাই। মহিলাগণকে বললেন, তোমরা চিৎকার দিয়ে কান্না করবে না, কারণ আওয়াজের একটা পর্দা আছে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফি কলবিহি ওয়া কুলনা কওলাম মারুফা। মহিলা জাতির আওয়াজের একটা কি আছে? পর্দা আছে। এটা পর্দার যখন ওয়াজ আসবে তখন সময় ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। ইমাম হুসাইন বললেন, তোমরা চিৎকার দিয়ে কান্না করবে না। জয়নবকে ডাক দিলেন, শহরবানুকে ডাক দিলেন, আর বললেন, আমার 4 বছরের সকিনারে তোমরা দেখে রাখিও, রাতের বেলায় আমার বুক সারা মেয়েটা ঘুমায় না। আজ তো আমি এখন শাহাদাত বরণ করব, আমার সন্তানটারও তোমরা তোমাদের বুকের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। এই বলে তিনি জয়নুল আবেদিনকে ডাক দিয়ে বলেন, বাবা টেনশন করবে না, নানার কাছে যাবে মহিলাগণকে নিয়া, এই অবশিষ্ট যারা বেঁচে থাকবে এই কাফেলা নিয়া নানার কাছে গিয়া বিস্তারিত ঘটনা খুলে বলবে। এই বলেই তিনি নানার পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন এবং শের খুদা আলী বাবার জুলফিকার তরবারি হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠলেন। বারবার যখন ঘোড়ার চাবুক মারে, ঘোড়া কিন্তু সামনের মধ্যে যায় না। ঘোড়া থেকে নামিয়ে দেখলেন ঘোড়ার 2টা পায়ের মধ্যে 4 বৎসরের আদরের কন্যা সকিনা ঘোড়ার পায়ের মধ্যে লটকে ধরে আছে। হে ঘোড়া, এতক্ষণ পর্যন্ত তোর পৃষ্ঠে করে যাদেরকে নিয়ে গেলে কেউ তো ফেরত আসে নাই। আমার বাবাকে নিয়ে যাবে না, আমার বাবাকে নিয়ে যদি যাস আমার বাবাও তো ফেরত আসবে না। আমার বাবাও যদি শহীদ হয়ে যায়, রাতের বেলায় কার বুকের মধ্যে আমি ঘুমাইব? ইমাম হুসাইন 4 বৎসরের সন্তানটারে জোর করে টান দিয়া ঘোড়ার পা ছাড়াইলেন। ছাড়ানোর পর জয়নব শহরবানুকে ডাক দিয়ে বললেন, আমার আদরের কন্যারে তোরা কষ্ট দিবে না, তোরা তোরের কুলের মধ্যে বুকের মধ্যে রাখবে, ভালোবাসার মধ্যে রাখবে, মায়া মহব্বতের মধ্যে রাখবে। এই বলে তিনি সেকেন্ডবারের মতন ঘোড়ার পৃষ্ঠের মধ্যে উঠলেন, রওনা দিলেন। যাইতে যাইতে কারবালার মাঠের মধ্যে গেলেন, ডাক দিলেন, হে এদের গোষ্ঠীরা, তোমরাই দাওয়াত করে আনছো, একে একে আমার দুধের বাচ্চা পর্যন্ত শহীদ করে দিয়েছো, আসো। আমি হলাম সেই হুসেন যার টুটে গালে মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করেছেন। আমি হলাম সেই হুসাইন, নবী সিজদার মধ্যে গেলে আমি নবীর গর্দান মোবারকে উঠতাম, আর আমার নানা
সিজদাটাকে লম্বা করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসো আমাকে যারা শহীদ করবে, রক্তে রঞ্জিত করবে, আসো। এই কথা বলার সাথে সাথে মেষের পালের মতন পলায়ন করতে লাগলো। কেউ ওনার সামনে আসতেছে না। বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তীর তরবারির আঘাত খাইতে খাইতে 121টা তীরের আঘাত। বলেন কতটা? 121টা তীরের আঘাত, কত বিক্ষত, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। ফোরাত নদীর পাড়কে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। ফোরাত নদীর পার মুক্ত করার পরে এক ফোঁটা পানি পান করার জন্য হাত দিলেন। এই পানির মধ্যে ভেসে আসছে শিশু বাচ্চা আলী আসগরের কথা, যে বাচ্চাটা পানির পরিবর্তে কি খেয়েছিল? তীরকে শহীদ হয়েছিল। ইমাম হুসাইনের হাত থেকে পানি পড়ে যায়, এই পানি আমি আর পান করব না। আমার দুধের বাচ্চারে এক ফোঁটা পানি দিল না, পানির পরিবর্তে তীর দিয়ে শহীদ করলো, আমি এই পানি আর পান করব না। এই বলে তিনি ফোরাত নদীর পারে আবার যুদ্ধ শুরু করলেন। হঠাৎ করে তিনি জমিনের মধ্যে রক্ত শূন্য হয়ে যখন চিত হয়ে পড়ে গেলেন, এই সুযোগ পেয়ে শিমুর দৌড়ে আসলো। আসার পরে ওনার বুকের মধ্যে বসলো। নাউজুবিল্লাহ। বসার পরে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করছে। ইমাম হুসাইন বললেন, একটু থামো, একটু থামো। তুমি যে আমাকে শহীদ করবে, তোমার চিহ্ন দেখে আমি বুঝতে পেরেছি আমার নানা ছোট্টবেলা আমারে কুলের মধ্যে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে লোকটা আমার বুকে বসবে, তার বুকের মধ্যে একটা কালো দাগ থাকবে, বুকটা সরাও। সরানোর পর সেই দাগটা দেখা যায় স্পষ্ট। জোরে বলেন। সুতরাং চতুর্দিকে আজ শুক্রবার 10 মুহররম, নামাজের জামাত হচ্ছে। আমাকে শহীদ করে দিবে, কোনো দুঃখ নাই। 100 বার জীবন দিলে আল্লাহ 100 বার আমার শির কুরবান করব, শহীদ হব। শেষবারের মতন আমার একটা আরজি দিলাম, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। জোরে বলেন। দেখেন এই কঠিন পরিস্থিতির মধ্যেও নামাজকে বলেন নাই, বলেছেন আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। তায়াম্মুম করে তিনি 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন, আল্লাহকে ডাকতেছেন। ঠিক এই মুহূর্তে শয়তান এসে শিমুরকে বলল, হে শিমুর, সিজদা অবস্থায় যে তার মস্তককে আলাদা না করিস, আর পারবে না। সিজদা থেকে মাথা উঠায় ফেললে দ্বিগুণ শক্তি বেড়ে যাবে, আর পারবে না। তাড়াতাড়ি করে শিরটাকে আলাদা করে দে। ইমাম হুসাইন যখন সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, ঠিক ওই মুহূর্তে ইমামে আলী মাকামের মস্তক মোবারককে শিমুর আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, রক্তে লাল লাল হয়ে গেল। এবার মুহররমের 10 তারিখ বিকাল হয়ে গেল, সূর্য ডুবে ডুবে বাপ। এই মুহূর্তে আজ বড় সুলতানে কারবালা ইমামের মস্তক নিয়ে গেলে তো বড় পুরস্কার পাবে। কে নিবে কে না, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খুলি বিন ইয়াজিদ একটা মালাউন আছে। খুলি বিন ইয়াজিদ বলল, আমরা আগামী কালকে সিরিয়া যাব সৈন্যবাহিনীরা, আর আজকে মস্তকটা আমার কাছে থাকুক। খুলি বিন ইয়াজিদ ইমাম হুসাইনের এই মস্তককে নিয়ে গেল কোথায়? তার বাসভবনে নিয়ে গেল। তার বাসভবন নেওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, দেখো আজকে আমি বড় রাজত্ব পাবো, বড় ধনী হব। আজকে এই হুসাইনের মস্তক আমি আমার গড়ে নিয়ে আসছি। নিজেকে প্রাউড ফিল করছে। এই গাদ্দার, এই নাফরমান, যেই লোকটাম আওলাদ রাসূলের মস্তককে অপমানিত করছে, মস্তক আলাদা করে গড়ে নিয়ে আসছে, ওই লোকের গড় আমি করতে পারি না। সাথে সাথে তার স্ত্রী তার স্বামীর সংসার ছেড়ে চলে গেল। জোরে বলেন। আর সেদিন এমন দৃশ্য হয়েছে, লাম্মা কুতিলাল হুসাইন মাকাসাতিদ দুনিয়া সাবআতু আইয়াম, 7 দিন পর্যন্ত আসমান, অর্থাৎ আসমান থেকে বৃষ্টি পড়েছে, রক্তের ফোঁটা পড়েছে। সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত অন্ধকার ছিল, পৃথিবী অন্ধকার। দিনের বেলা দ্বিপ্রহরে তারকা দেখা গেছে, যেন আসমান কান্না করছে। কবি বলেন,
নীলসি আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া দুনিয়া, যেন গোটা দুনিয়া কান্না করছে, গোটা দুনিয়া খুন হয়ে গেছে, গোটা দুনিয়া আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, গাছপালা বৃক্ষলতা তরুলতা কান্না করছে। এমন একটা হৃদয় বিদারক দৃশ্য গোটা পৃথিবীর মধ্যে সেদিন নেমে পড়েছিল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এবার 10 তারিখ চলে গেল, 11 তারিখ কি বার? শনিবার। 11 তারিখ কি বার? শনিবারে ইমাম আলী মাকামের মস্তক নিয়ে 70 জন মালাউনের গোষ্ঠীরা, এজিদের গোষ্ঠীরা তারা রওনা দিল। দামেস্কে যাবে, সিরিয়া যাবে, সরাসরি ইয়াজিদের হাতে দেওয়ার পর পুরস্কার গ্রহণ করবে। ইমাম আলী মাকামের মস্তক নিয়ে যখন রওনা দিল, যাইতে 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 হঠাৎ করে তীরের আগায়, বর্ষার আগায় গীতে ইমাম আলী মাকামের মস্তক নিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ করে বর্ষার আগা থেকে ইমাম আলী মাকামের মস্তক মাটির মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। মাটির মধ্যে পড়ার পরে এখন আর নড়াচড়া করাইতে পারে না, তীরে আগায় নিতেও পারে না, যেন জমিনের মধ্যে একদম অ্যাডজাস্ট হয়ে আছে। তখন দেখা গেল যে আওলাদে রাসূলের যে অবশিষ্ট পরিবার সদস্যরা, এদের মধ্যে সকিনা কাফেলার মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার বলেন না। শহীদরা কি মরা না জিন্দা? শহীদরা মরা না জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত পড়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য যারা শাহাদাত বরণ করে, তারা মরা না জিন্দা? জোরে বলেন। এবার দেখেন উনার কন্যাদের কাফেলার মধ্যে নাই, এটা দেখতেছে না? শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পিছনের মধ্যে বের করে 4 বছরের আদরের কন্যা সকিনাকে যখন কাফেলার মধ্যে আবার অ্যাডজাস্ট করে দিলেন, তখন আবার তীরের মাথার মধ্যে যখন চেষ্টা করলো, ইমাম আলী মাকামের মস্তক আবার তীরের মাথায় উঠে গেল। যাইতে যায়, অনেক লম্বা কথা। সামনের মধ্যে আরেকজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের খাদেম। সুবহানাল্লাহ পড়ে। আর জোরে বলেন। এখানে আরেকটা ঘটনা ঘটলো। তারপরে আরো সামনের মধ্যে মরুভূমির বালু, যাইতে যেতে সবাই টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কোয়েক ডাক, গভীর অন্ধকার হয়ে গেছে, রাতের বেলায় বিশ্রামের জায়গা নাই। হঠাৎ করে দেখা যায় রাস্তার পাশে একটা গির্জা দেখা যায়, খ্রিস্টান পাদ্রী সেখানে ইবাদত করছে। গির্জা কি বুঝতে পারছেন? খ্রিস্টানদের ইবাদতখানা। সেখানের মধ্যে যখন গির্জার ভিতরে খ্রিস্টান দেখার পরে তারা সেখানে একটু আশ্রয় চাইলেন, যে তোমার এখানে একটু আমাদেরকে আশ্রয় দেওয়া যাবে? সুবহানাল্লাহ পড়েন। মনে রাখবেন, অনেক খ্রিস্টানরা কিন্তু তারা তাওরাত, জবুর, ইনজিল পড়ে কিন্তু নবীর প্রেমের কথা পাইছে, কারবালার কথা পাইছে, অনেক ভক্ত হয়েছে, অনেক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীর সম্মানের কথা নট অনলি কোরআন, শুধু কোরআনের মধ্যে সীমাবদ্ধ নয়, তাওরাতের মধ্যে আছে, জাবুরের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে। ওই খ্রিস্টান পাদ্রীও কিন্তু সে ঈসা নবীর উম্মত ছিল, সে কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল স্টাডি করেছে, গবেষণা করে কিন্তু শেষ নবীর সম্মান এবং কিছু তার কি আছে, আইডিয়া আছে। সুবহানাল্লাহ পড়ে। সে যখন দেখলো ওই কাফেলা, মনে করেন আমরা যখন কোথাও সফরে যাই, হোটেলের মধ্যে উঠি, তখন আমাদের আইডি কার্ড চায়, পরিচয় পত্র চায় না? কথা বলেন না কেন? তো গির্জার খ্রিস্টান পাদ্রী বলল, তোমরা যে আমার এখানে আশ্রয় নিতে চাচ্ছ, তোমাদের পরিচয় কি? তীরের মাথার মধ্যে এটা কি আবার? তারা বলল, আমরা হলাম সেনাবাহিনী, এজিদের সৈন্য, আমরা একজন বিদ্রোহীর খণ্ডিত মস্তক নিয়ে আমরা সিরিয়া যাচ্ছি, দামেস্কে যাচ্ছি। এই কথা বলার পরে বলল, যার মস্তককে আলাদা করছো তার নামটা কি? নামটা বলতে চাচ্ছে না মালাউনের গোষ্ঠীরা। বল, নামটা কি বলো না? বলে, তার নাম হুসাইন। তার বাবার নাম কি? বলেন, বাবার নাম কি? শেরে খুদা আলী। তার মার নামটা কি? বলতে চাচ্ছে না। তারা বলতেছে তার মার নাম কি? ফাতেমা। তার নানার নাম কি? বলেন, তার নানার নাম কি? মুহাম্মাদুর। এই কথা শোনার সাথে সাথে খ্রিস্টান পাদ্রীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আর বলতে লাগলো, গাদ্দারের গোষ্ঠী, মালাউনের গোষ্ঠী, বদমাশের গোষ্ঠী, তোদের এত বড় গুর্দা, এত বড় স্পর্ধা,
আওলাদ রাসূলের মস্তক আলাদা করে তীরের মাথায় গেঁথে তোরা যাচ্ছিস, আশ্রয় চাচ্ছিস। ঠিক আছে, আমি আশ্রয় দিব, তোদেরকে আশ্রয় দিব না, তোদের সবার আশ্রয় দিব না, শুধুমাত্র এই মস্তক আর তার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে আমি আমার গির্জার ভিতরে অবস্থান করার জন্য দিব। একটা শর্ত, যদি ওই মস্তকটার আমার গির্জার ভিতরে রাখা পারমিশন দেস। মস্তক তো আর দিতে চায় না, ওরা তো মস্তক নিয়ে যাবে পুরস্কার, দুনিয়ার কুত্তা, কেলাবুদ দুনিয়া কেলাবুন নার, জাহান্নামের কুত্তারা তো দুনিয়া যাচ্ছে, আমরা যাইবো, মস্তক দিব না। শেষ পর্যন্ত খ্রিস্টান পাদ্রী বলল, তোদেরকে আমি 10,000 দিনার দিব। দিনার বলা হয় কি? স্বর্ণ মুদ্রা দিব তোদেরকে। দুনিয়ার কুত্তারা তো টাকার পাগল। 10,000 দিনারের বিনিময় এক রাতের জন্য ইমাম আলী মাকামের মস্তক দিল খ্রিস্টান পাদ্রী। এই মস্তককে স্পেশাল ভাবে ভিতরের মধ্যে নিয়ে স্বর্ণের একটা থালার মধ্যে রাখলো, ধরে বলেন। আর মহিলাগণকে স্পেশাল ভাবে রাখলো, আর কুত্তারা, দুনিয়ার কুত্তা, এদেরকে বারান্দার মধ্যে অবস্থান করার জন্য জায়গা করে দিল। সারা রাত ইমাম আলী মাকামের মস্তক মুছে দিল, খেদমত করলো। সকালবেলা দেখতেছে আকাশ থেকে যেন এই মস্তক থেকে নূরের ফুকাস বের হচ্ছে। রাতের বেলা অনেক লম্বা কথা, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। অনেক মহিলারা আইসা মাথা মাসেও করতেছে, জিজ্ঞেস করেছে তোমাদের পরিচয় কি? তারা বলেছে আমরা হলাম আজওয়াজ মুতাহহারা, জান্নাত থেকে আসছি ইমাম আলী মাকামের মস্তককে একটু দেখার জন্য। সাত আসমানের ফেরেশতারা পাখির সুরত ধারণ করে আসছে। এই দৃশ্য দেখার পরে খ্রিস্টান পাদ্রী, তার জ্ঞান ছিল, সে পণ্ডিত ছিল, মাহের পণ্ডিত ছিল, সে তাৎক্ষণিক ভাবে মহব্বত করতে করতে সকাল যখন হয়ে গেল, তখন সময় এই দৃশ্য দেখার পরে সে আর দেরি করলো না, ইমাম আলী মাকামের মস্তকে খেদমত দিল, সালাম দিল। সালামের জবাব আসলো, সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। খ্রিস্টান পাদ্রী কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। শেষ পর্যন্ত ইমাম আলী মাকামের মস্তক নিয়ে আবার তারা আমাদের যাইতে যাইতে অনেক লম্বা কথা, দামেস্কে সিরিয়া গেল, বাজারের মধ্যে সেখানে ঝুলাই রাখলো 3 দিন পর্যন্ত। হঠাৎ করে আবার শুক্রবার আসলো, শুক্রবার আসার পর অনেক লম্বা কথা, আবার ইমাম জৈনুল আবেদিন নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। একটা কোণার মধ্যে বসে আছেন, আর এই মালাউনের গোষ্ঠীরাও ঢুকছে সেখানে নামাজ পড়বে। মসজিদের সামনে ইমাম আলী মাকামের মস্তক ঝুলাইয়ে রাখছে, আর ভিতরে ঢুকছে নামাজ পড়ার জন্য। একটা মালাউনের গোষ্ঠীর একটা গেল আযান দেওয়ার জন্য। আযান দেওয়ার পর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল উচ্চারণ করেছে, ইমাম জৈনুল আবেদিন দাঁড়িয়ে গেলেন, থামো থামো, সুবহানাল্লাহ পড়েন, একে আযান দিতে দিও না। আমার বাবার মস্তক আলাদা করেছে, ঝুলিয়ে রাখছে, আর আমার নানার নামে আযান দিচ্ছে, এর আযান শুনতে চাই না। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত মুড ঘুরে গেল। মুসল্লিয়ান যারা সবাই তো আর এদের সাপোর্ট ছিল না। আস্তে আস্তে যখন সুতের প্রতিকূল অবস্থা সৃষ্টি হলো, ইমাম হুসাইনি কাফেলার মধ্যে লোকজন বাড়তে লাগলো। শেষ পর্যন্ত অনেক লম্বা কথা, আর বার্গেটিং করলো না। ইমাম আলী মাকামের মস্তক নিয়ে যাওয়া হলো এজিদের কাছে। এজিদ তখন সময় লাঠি দিয়ে কুসা দিল, ওয়া ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু, আমি প্রতিশোধ নিচ্ছি, বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছিল তোমার পূর্বপুরুষ, সেটার বদলা নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমি আজকে এই পর্যন্ত রাখলাম। সময় আসলে লম্বা কথা, লম্বা কাহিনী। তারপরে ইমাম আলী মাকামের মস্তক কোথায় নিয়ে যাওয়া হলো? আরাকানের কি বলে জানি, ফিলিস্তিনের এক জায়গার মধ্যে সর্বপ্রথম আসকালানে দাফন করা হয়েছিল। সেখান থেকে 470 বছর পরে আবারও সেখান থেকে 20,000 দিনারের বিনিময় ওনার মস্তক উঠাই আবারও মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে দাফন করা হয়েছে। বিভিন্ন ভাবে পাওয়া যায় বর্ণনা। শেষ পর্যন্ত ইমাম আলী মাকামের মস্তক এক জায়গায় দাফন হয়েছে, এবং ওনার বডি, ওনার দেহ মুবারক কারবালা এক জায়গায় দাফন করা হয়েছে।